সরকার ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ব্যবসায়ীদের ঋণ পাওয়া জটিল হবে বলে মনে করছে এফবিসিসিআই। এজন্য ব্যাংকের উপরে নির্ভরশীল না থেকে বিদেশ থেকে ঋণ নেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনের। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সহ 3টি সংগঠন প্রস্তাবিত বাজেটকে হতাশাব্যঞ্জক আখ্যা দিয়েছে। আর বিআইডিএস বলছে অবৈধ সম্পদকে সাদা করার সুযোগ দেয়া সমর্থনযোগ্য নয়। সংসদের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের দুদিন পর শনিবার যৌথ সংবাদ সম্মেলনে আসে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। এনবিআর চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলা হয়, তারা কালো টাকা সাদা করার সুপারিশ করেননি। সরকারের নীতি সহায়তা না পেলে শিল্প খাত আন্তর্জাতিক বাজারে পিছিয়ে পড়তে পারে বলেও দাবি করা হয়। শিল্প কারখানার 50 টন বা অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর 104.68% থেকে কমিয়ে 10% করা হয়েছে। আমরা পুনরায় এটি 1% রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। বাজেটে হয়তো আমাদের বেশ কিছু জিনিস ছিল যেগুলি নিয়ে এখানে কোনো আলোচনা আসেনি। তারপরও আমরা আশাবাদী যে আমরা এটা পুনর্বিবেচনার আবেদন করব এবং সরকার সেখানে কিছু না কিছু অন্তত ব্যবস্থা করবেন বলে আমরা আশা করি। বাজেট প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ব্যাংক থেকে অধিক ঋণ নেওয়ার ঘোষণার সমালোচনা করেন। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতে ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণ কঠিন জানিয়ে সংগঠনটি জানায়, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ ও নির্মাণ সামগ্রী আমদানিতে শুল্ক শতকরা 1% করা হয়েছে। এতে করে বিনিয়োগকারীরা বিশেষ অঞ্চলে বিনিয়োগ করতে নিরুৎসাহিত হতে পারে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে বলে মনে করছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং বা সানেম। কোন জায়গায় আসলে পরিচালন ব্যয় কমাবো। আর বিআইডিএস জানায়, বৈধ উপায়ে অপ্রদর্শিত আয় ও সম্পদ অবশ্যই প্রদর্শন করতে হবে, তবে অবৈধ উপায়ে অর্জিত আয় ও সম্পদকে সাদা করাটা মোটেও সমর্থনযোগ্য না। আমাদের পজিশনটা মধ্যবর্তী, সেটা হচ্ছে আমরা অপ্রদর্শিত আয় প্রদর্শিত হোক সেটা চাই, কারণ অপ্রদর্শিত হতে পারে নানা বৈধ কারণে। বিশেষ কোনো ব্যক্তি বা বিশেষ কোনো রবার ব্যারন বা অন্য কোনো সেটা হচ্ছে একদম স্পেসিফিক এক্সাম্পল। আমার জেনারেলাইজ পজিশনটা আপনাকে ব্যাখ্যা করছি। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ, ঢাকা।